হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওতে যেই জায়গাটি দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে কারা কারা এই জায়গাটির সাথে পরিচিত আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই জায়গা থেকে আমি কোথায় চলেছি সেটাও কিন্তু আস্তে আস্তে রিভিল হয়ে যাবে খুব শিগগিরই। তাই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন, এই আশা রেখে আজকের গল্প শুরু করলাম। ভিডিও দেখে এতক্ষণে আপনারা আন্দাজ করেই ফেলেছেন যে আজকের ভিডিওতে কিন্তু থাকছে বইমেলা। 48তম কলকাতা বইমেলাতে আমি সরস্বতী পুজোর দিন দুপুরবেলা পৌঁছে গিয়েছিলাম। এবারের থিম দেশ ছিল জার্মানি। আর বইমেলা বিগত বেশ কয়েক বছর ধরে যেখানে হয়, অর্থাৎ সল্টলেকের সেক্টর 3 করুণাময়ী এলাকায় যে সেন্ট্রাল পার্কের ময়দানটা রয়েছে, সেটাই কিন্তু বইমেলা ময়দান বা বইমেলা প্রাঙ্গণ হিসাবে পরিচিত, এবং সেখানেই কিন্তু এবারের বইমেলাও অনুষ্ঠিত হয়েছিল। এই বছরের বইমেলা চলেছিল 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি। 28শে জানুয়ারি বইমেলা উদ্বোধন হয়েছিল এবং গতকাল অর্থাৎ 9ই ফেব্রুয়ারি রবিবার এই বইমেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আমার বইমেলার কীরকম কী অভিজ্ঞতা তারই ভিডিও থাকছে আজকের গল্পে, দেখতে থাকুন। এই বইমেলা কলকাতাবাসীর কাছে খুব গর্বের একটা বিষয়। একই মেলা প্রাঙ্গণ থেকে দেশি বিদেশি বিভিন্ন লেখক লেখিকার বই তথা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বই একসাথে পাওয়ার এক অফুরন্ত ভাণ্ডার কিন্তু এই বইমেলা। প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু হ্যান্ড কপি কোনো ম্যাপ বইমেলার পাওয়া যাচ্ছিল না। এবছরে তার বদলে ছিল ডিজিটাল ম্যাপ। বইমেলা কর্তৃপক্ষ একটি অ্যাপ বার করেছিলেন এবং সেই জন্য বইমেলার বিভিন্ন প্রান্তে ছিল বিভিন্ন কিউআর কোড। সেটাকে স্ক্যান করলে ওই অ্যাপ ডাউনলোড হয়ে সেখান থেকে কিন্তু এই পুরো বইমেলার ম্যাপটি পাওয়া যাচ্ছিল। কলকাতা এবারের বইমেলায় হাজারেরও বেশি, প্রায় 1057টি বুক স্টল ছিল, যা এখন অবধি বইমেলার ইতিহাসে সর্বোচ্চ। ইন্টারন্যাশনাল ক্যালকাটা বুক ফেয়ার, যার আগের নাম ছিল ক্যালকাটা বুক ফেয়ার, যেটা কিন্তু কলকাতা বইমেলা বা কলকাতা বুক ফেয়ার নামেই সর্বাধিক পরিচিত। 1976 সালে প্রবর্তিত এই বুক ফেয়ার 1984 সাল থেকে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার নামে পরিচিত লাভ করেছিল। এই বইমেলাতে বিভিন্ন বইয়ের স্টলের পাশাপাশি কিন্তু থাকে হাতের কাজের বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন স্টল, এবং থাকে বিভিন্ন খাবারেরও স্টল। এই খাবারের স্টলের মধ্যে যেমন বিভিন্ন স্ন্যাক্স আইটেম থাকে, তেমনই কিন্তু লাঞ্চের আইটেমও এখানে থাকে। তো সেরকমই একটি স্ন্যাক্স কাউন্টারের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। স্ন্যাক্স কাউন্টারটির নাম দীঘা ফিশ সেন্টার। তো এইখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা ভিডিওতে দেখা যাচ্ছে। তো এর খাবারের কোয়ালিটি কীরকম সেটা চেক করব বলে আমি কিন্তু এখান থেকে একটা ফিশ বাটার ফ্রাই অর্ডার করেছিলাম এবং দাম পড়েছিল 130 টাকা।
খাবারের স্টলগুলি ছিল বইমেলার 6 নম্বর গেটের কাছে দিয়ে। তো ফিশ বাটার ফ্রাই শেষ করে আবারও এগিয়ে চললাম আমি 6 নম্বর গেট থেকে 5 নম্বর গেটের মাঝে কি বইয়ের স্টল রয়েছে সেগুলোই একটু দেখে নেওয়ার জন্য। তো আপনারাও দেখে নিন যে আমি কোন কোন স্টলে ঢুকেছিলাম আর এখানে কীরকম কী বই পাওয়া যাচ্ছিল। আর হ্যাঁ, ফিশ ফ্রাইয়ের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও। নারায়ণ সান্যাল, সুনীল চৌধুরী, ঋত্বিক ঘটক, তপন সিনহা এবং অরুন্ধতী দেবীর জন্ম শতবর্ষ। সেই ছাড়া কোনো রকম গাড়ি 2 চাকা 4 চাকা কিছু মাঠের ভেতরে পার্কিং করানো যাবে না। যারা এই মুহূর্তে বই আনবেন তারা মাঠের বাইরে থেকে গাড়ি হাতে নিয়ে থাকতে হবে। এই মুহূর্তে এবছর বইমেলা থেকে আমি কিনেছিলাম আমার বড় মেয়ে সারার জন্য হ্যারি পটারের একটি বই আর রাস্কিন বন্ডের একটি বই, আর ছোট মেয়ে জারার জন্য কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের ওপরে 2টি বই। কেমন লাগলো আপনাদের বইমেলার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মধ্যে যারা যারা বইমেলা গেছেন তাদের অভিজ্ঞতা কেমন ছিল বা কী বই কিনেছেন তাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমাদের 3A স্টোরি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের বইমেলার গল্প এখানেই শেষ করছি। নতুন কোনো গল্প নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সাথে দেখা হবে।